জয়ন্ত নামের এক কাঠুরিয়া তার স্ত্রী মালতীকে নিয়ে এক নিঝুম গ্রামে বাস করত। তাদের পাশের গ্রামে তার বড় ভাই সুশুবন তার স্ত্রী মঙ্গলার সঙ্গে থাকত। সুশুবন ছিল অত্যন্ত লোভী আর অলস প্রকৃতির। সে সবসময় ভাবত কিভাবে পরিশ্রম না করে ধনী হওয়া যায়। জয়ন্ত ছিল সহজ সরল এবং তার বাবা মাকে খুব ভালোবাসতো ও শ্রদ্ধা করত। যদিও তার বাবা মা এখন আর বেঁচে নেই, তবুও সে প্রতি বছর তাদের স্মৃতিতে একটি করে চারাগাছ রোপণ করত। একদিন সুশুবন তার স্ত্রী মঙ্গলাকে নিয়ে জয়ন্তর গ্রামে বেড়াতে আসে। জয়ন্ত তার বড় ভাইকে দেখে খুব খুশি হয় এবং অত্যন্ত যত্নের সাথে তাদের আপ্যায়ন করে। তারা সবাই মিলে হাসি খুশিতে অনেকটা সময় কাটায়। ভাই, এই পুরনো কুঁড়ে ঘরে এখনো কেন থাকিস? বাবা তো গ্রামে আমাদের জন্য বেশ বড় একটা পাকা বাড়ি তৈরি করে রেখে গেছেন। চল, আজই আমরা সেই বাড়িতে চলে যাই। দাদা, তুমি ভুলে গেলে? বাবা বলেছিলেন যে বাড়িতে তিনি বেশি সময় কাটাননি সেই বাড়িটা বড়, কিন্তু এই কুঁড়ে ঘর যেখানে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, যেখানে বাবার সুখ দুঃখের স্মৃতি জড়িয়ে আছে, সেটাই আমাদের আসল বাড়ি। এই কথা শুনে সুশুবন মনে মনে ভাবে, ভালোই হলো, এই বোকা যখন পুরনো কুঁড়ে ঘরেই থাকতে চায়, তখন আমি সহজেই বাবার পাকা বাড়িটা দখল করে নিতে পারবো। শুনুন জি, আমাদের দরকার শুধু ওই পাকা বাড়িটা নয়, দরকার হলো বাবার লুকিয়ে রাখা ধন সম্পদ। ধন সম্পদ? কি বলছো তুমি? আমার মনে আছে বাবা একবার অসুস্থ অবস্থায় বলেছিলেন যে তার সকল সঞ্চিত অর্থ একটি বড় লোহার সিন্দুকে রাখা আছে, কিন্তু তিনি সিন্দুকের চাবি কোথায় রেখেছেন তা তিনি বলতে পারেননি। মনে হয় সেই চাবি এই গ্রামেরই কোনো গোপন জায়গায় রাখা আছে। পরের দিন সকালে সুশুবন তার ভাই জয়ন্তকে ডেকে বলে, ভাই, আমি আর মঙ্গলা ফিরে যেতে চাই। তুই তোর নতুন পাকা বাড়িটা দেখতে যাবি না? দাদা, আমি এখন যেতে পারবো না। কালকে যে গাছটি রোপণ করেছি তার পরিচর্যা করতে হবে। ঠিক আছে, তাহলে তুই তোর গাছ নিয়ে থাক, আমি চললাম। কিছুদিন পর গ্রামের লোকেরা জয়ন্তকে পাকা বাড়ির মালিক হিসেবে মেনে নিতে অস্বীকার করে, কারণ সুশুবন দাবি করে যে সে নাকি বাবার কাছ থেকে একটি লিখিত চুক্তি পেয়েছে, যেখানে লেখা আছে যে পাকা বাড়ি এবং সব সম্পত্তি তারই। গ্রামের প্রধান মশাই এসে জয়ন্তকে বলে, জয়ন্ত, তুমি কেন তোমার দাদার সাথে ঝগড়া করছো না? তোমার বাবা তো সমানভাবে সবকিছু ভাগ করে দেওয়ার কথা বলেছিলেন। প্রধান মশাই, আমার দাদার হয়তো এখন এই বাড়ির বেশি প্রয়োজন। আমি এই কুঁড়ে ঘরেই সুখে আছি। আমার বাবার স্মৃতিগুলোই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। এই কথা শুনে সুশুবন মনে মনে খুব খুশি হয়। সে মনে করে জয়ন্ত হয়তো সত্যি সত্যি বোকা। সুশুবন এবং মঙ্গলা পাকা বাড়িতে সব আরামায়েশ পেতে শুরু করে, কিন্তু সিন্দুকের চাবি না পাওয়ায় তারা কিছুতেই শান্তি পাচ্ছিল না। তারা প্রতিদিন বাড়ির কোণে দেওয়াল খুঁড়ে এমনকি বাগানের প্রতিটা ইঞ্চি খুঁজে দেখতে শুরু করে। তাদের ধারণা ছিল চাবিটা নিশ্চয় কোনো গুপ্তস্থানে লুকানো আছে, কিন্তু তারা কোথাও চাবি খুঁজে পেল না, বরং পুরো বাড়িটাই তারা ভাঙাচোরা করে ফেলল। এদিকে জয়ন্ত তার কুঁড়ে ঘরের সামনে মন দিয়ে চারাগাছটির যত্ন নিত। একদিন মালতী লক্ষ্য করে চারাগাছের গোড়ায় মাটি কিছুটা আলগা হয়ে আছে। শুনুন জি, এই চারাগাছের গোড়ার মাটি কেন এত আলগা? মনে হচ্ছে কেউ কিছু লুকিয়ে রেখেছে। জয়ন্ত কৌতূহলী হয়ে মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সে একটি সিন্দুক খুঁজে পায়। আরে, এটা তো বাবার সিন্দুক। চাবি কোথায়?
সিন্দুকটি ছিল তালাবদ্ধ। হঠাৎ মালতীর মনে পড়ে পুরনো আমলে সিন্দুকের চাবি প্রায়ই তাদের সবচেয়ে প্রিয় জিনিসের সাথে রাখা হতো। জয়ন্তর মনে পড়ে গেল তার বাবা সবসময় তার সবচেয়ে প্রিয় বাবার দেওয়া একটি কাঠের বাক্সে রাখা একটি বিশেষ ধরনের বীজ সাথে রাখতেন। জয়ন্ত তার পুরনো জিনিসপত্র ঘাঁটতে শুরু করে এবং শেষ পর্যন্ত কাঠের বাক্সটি খুঁজে পায়। বাক্সের ভিতরে বীজটির নিচেই রাখা ছিল সিন্দুকের চাবি। জয়ন্ত চাবি দিয়ে সিন্দুকটি খুলে সিন্দুকের ভেতরে ছিল সোনার মোহর আর একটি ভাঁজ করা পুরনো চিঠি। সে তাড়াতাড়ি প্রধান মহাশয়ের কাছে যায় এবং তাকে ডেকে আনে। প্রধান মশাই চিঠিটি পড়ে, আমার প্রিয় জয়ন্ত, আমি জানি সুশোভন লোভী, তাই আমি তোমার জন্য এই ধন সম্পদ সেই জায়গাতেই লুকিয়ে রেখেছি যেখানে তোমার ভালোবাসা সবচেয়ে খাঁটি। তুমি কখনো এই কুড়ে ঘর বা তোমার ভালোবাসার গাছটিকে ছেড়ে যাবে না। পাকা বাড়িটা সুশোভনকে দিলাম, সে সেটার আসল মূল্য বুঝতে পারবে না। যে বীজটি তুমি পেয়েছ সেটা বপন করো। মনে রেখো, পরিশ্রম আর ভালোবাসা এটাই আসল সম্পদ। এই খবর গ্রামে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। সুশোভন আর মঙ্গলা এই খবর শুনে রাগে ও অনুশোচনায় ভেঙে পড়ল। তারা দৌড়ে জয়ন্তের কুড়ে ঘরে আসে। ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি লোভে পড়ে বাবার সম্মানহানি করেছি। আমি ভুল করেছি। দাদা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বাবা আমাকে যা শিখিয়েছেন, সৎ পথে পরিশ্রম করাই আসল সম্পদ। তুমি যদি এই সত্যিটা বুঝতে পারো, তবে এটাই হবে তোমার সবচেয়ে বড় প্রাপ্তি। সুশোভন, তোমার লোভ তোমাকে অন্ধ করে দিয়েছিল। তোমার শাস্তির জন্য কেউ অপেক্ষা করছে না। তোমার লোভই তোমাকে শাস্তি দিয়েছে। তুমি যে পাকা বাড়িটি পেলে তা চাবি খোঁজার জন্য খুঁড়তে খুঁড়তে তুমি নিজেই নিজের বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছ। আর জয়ন্ত, তোমার সততা তোমাকে বিশাল ধন সম্পদের মালিক করেছে। লোভের পরিণতি বুঝতে পেরে সুশোভন আর মঙ্গলা মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জয়ন্ত আর মালতী সেই ধন দিয়ে গ্রামে একটি স্কুল তৈরি করে, যাতে কেউ যেন লোভে পড়ে ভুল না করে। এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং একটি সুন্দর কমেন্ট অবশ্যই করবেন।